বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করছে বহিরাজ্যের শূকর। পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না, অভিযোগ এক পিগ ফার্মারের। রাজ্য সরকারের কড়া নির্দেশ, বহিরাজ্য থেকে শূকর এ রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ বহিরাজ্যের শূকরগুলোর মতে যে রোগের হাতছানি দিয়েছে তাতে সংক্রমণ হলে রাজ্যের শূকর ফার্মগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু বুধবার রাতে দিল্লি থেকে আগত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে 100-র উপর শূকর রাজ্যে প্রবেশ করল। খবর পেয়ে এআরডিডির ডেপুটি ডিরেক্টর ডক্টর রাধেশ্যাম দাস প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং আরপিএফ এর সাথে যোগাযোগ করেন, কিন্তু সময় কম থাকার কারণে শূকরগুলো আগরতলায় চলে আসে। তিনি জানান, আগরতলা যাওয়ার পর এই শূকরের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাকচুয়ালি আমরা খবর পাইছি যে রেলওয়ে দিয়া কিছু শূকর আমরা ত্রিপুরাতে ঢুকতেছে, যদিও গভর্নমেন্টের একটা নির্দেশ আছে যে আপাতত শূকর বাইরে থেকে শূকর আমদানি ত্রিপুরাতে নিষিদ্ধ। বাইরে দ্যাট মিন্স কোন জায়গায়? ত্রিপুরার বাইরে, এটা হইতে পারে আসাম, হইতে পারে নাগাল্যান্ড, মিজোরাম, যে কোনো জায়গা। আউটসাইড অফ ত্রিপুরা আপাতত শূকর আনা ব্যান আছে। তো আমরা যখন খবর পেলাম, যে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাইছি যে কিছু শূকর আজকে এখানে আইতেছে, আমরা ত্রিপুরাতে ঢুকতেছে বাইরে থেকে, তো যার জন্য আমরা এখানে আইছি। আমরা এসপি অফিসে গিয়েছিলাম, ওইখান থেকে অনেক দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি করার পরে বললো যে এটা আরপিএফ এর আন্ডারে পরে। তারপর আমরা আরপিএফ এসে যোগাযোগ করলাম একটু আগে, তো তারপর ওইখান থেকে আমরা এখানে এসেছি। কি দেখলেন আসার পরে দেখলাম অনেকগুলি শূকর তারা নিয়ে যাচ্ছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারিনি। একটা ছেলে আমরা ডেকেছিলাম, ও এসছে, কিন্তু তার মধ্যেই রেল ছেড়ে দিয়েছে, তার জন্য খুব একটা বেশি। কতগুলো শোর হবে আনুমানিক 100 যতটুকু দেখলাম। কোন ট্রেনে? কিন্তু রেলে করে শূকর আসার অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এক পিগ ফার্মার জানান, গত 6 মাস ধরে রেলে করে রাজ্যে শূকর প্রবেশ করল। বহিরাজ্যে শূকরের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমক রোগ দেখা দিয়েছে, তাই রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর নির্দেশ জারি করেছে। সরকারের নিয়ম অনুযায়ী বহিরাজ্য থেকে এখন কোনো শূকর আসলে সেগুলোকে পুশব্যাক করে দেওয়ার নিয়ম রয়েছে। রাজ্য সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই বলে তিনি অভিযোগ করেন। এদিকে যারা সরকারি ঋণ গ্রহণ করে শূকরের ফার্ম চালাচ্ছেন, তারা রাজ্যে এইভাবে শূকর প্রবেশে আতঙ্কিত হয়ে পড়েছে। যদি কোনোভাবে এই শূকরগুলো থেকে তাদের ফার্মের শূকর সংক্রমিত হয়, তাহলে মরক লেগে যাবে এবং ব্যবসায়ীরা ঋণের টাকা দিতে না পেরে পথে বসে যাবে। কি কাজ করেন আপনি? পিগ ফার্মার। কত বছর থেকে ফার্ম চালাচ্ছেন? 12 বছর। আজকে রেলওয়ে স্টেশনে আমরা দেখলাম যে কিছু বাইরে থেকে শূকর প্রবেশ করেছে, যেখানে এআরডিডির স্টাফও ছিল। তো আপনারাও দেখছি এসছেন এখানে, কি ক্ষতি হচ্ছে এগুলো ঢুকলে আপনাদের, এটা যদি খুলে বলেন। আসলে বাইরের শুকরগুলা যখন আসে, বিভিন্ন ধরনের ভাইরাস, গত বছরে এইভাবে অনেক শুকর ঢুকছে। ঢুকার পরে আমরা ফার্মের শুকর মারা গেছে সব। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা ব্যাংক থেকে অনেক টাকা লোন লইছি। এরপরে গভর্নমেন্টের আমরা এটা জানাইছি, জানার পরে একটা ব্যান্ড অর্ডার করছে। ব্যান্ড অর্ডার করছে এআরডিডি থেকে যে ত্রিপুরাতে বাইরের মাল ঢুকতো নাই দিল্লি। তারপরে আজকে দীর্ঘ 6 মাস যাবৎ কন্টিনিউ বাইরের শুকরের বাচ্চা, বড় শুকর এইভাবে ঢুকতেছে। আজকে খবর পাইছি আমরা ত্রিপুরা এক্সপ্রেস এ শুকর আইতেছে, তাই আমরা এখানে আইছি। তো এই যে শূকর যে বারবার যে ঢুকছে আপনারা বলছেন বাইরে থেকে, তো আপনারা কি কোনো প্রশাসনিক আধিকারিক কাউকে বলেছেন জিনিসটা? আজকে 6 মাস আগে এসপি কাছে কমপ্লিট করেছিলাম, সব পিএসএ কমপ্লিট করেছিলাম, চোরাইবাড়ি থানাতে করেছি, ডামচড়াতে করেছি, সব জায়গাতে করেছি। তারপরে মাল ঢুকতেছে কন্টিনিউ। আপনি যেটা বলতে চাইছেন যে আপনাদের প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না? এসপি স্যারের কাছে বলেছিলাম, স্যারে বললো দেখবো ব্যাপারটা। এখন আপনারা কি চাইছেন? এখন চাচ্ছি যে বাইরের মালগুলো যাতে আর নেক্সট টাইম না ঢুকে। রাজ্য সরকার বেকারদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যাংকের ঋণ এবং শূকর ছানা দিয়ে সাহায্য করে থাকে। আর সেই সরকারের ঋণ গ্রহণ করে অনেকেই এই রাজ্যে শূকর পালনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।